বাজে রাত 9:30। তো দেখতেই পাচ্ছ এখন আমি একটা প্লেন ওড়না নিয়ে বসে পড়েছি। আর এই দেখো একটা লেস হোয়াইট কালার অ্যান্ড একটা সিলভার কালার জরি, তো 2 রকমের জরি নিয়ে আমি বসে পড়েছি। আর এই দেখো আমার একটা কালো ওড়না আছে, তো ওই কালো ওড়নাতে এই জরিগুলোকে বসাবো। তো দেখতেই পাচ্ছ জরিগুলোকে আমি বসিয়ে নিয়েছি। এই কালো ওড়নাটার রিজন আমি তোমাদেরকে সব কিছু জানাবো। তো তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, আমার ভিডিওতে তোমরা যদি নতুন কেউ হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখতেই পাচ্ছ আজকে আমি মানে আগের দিনে যেই চুড়িদারটা পরবো, তো সেই চুড়িদারে আমার কোনো ওড়না ছিল না, তো সেই কারণে আমি চুড়িদারের সাথে ওড়নাটা ম্যাচ করব বলে আমি ওই লেসগুলোকে লাগিয়ে নিয়েছিলাম। তো আজকে আমি চলে এসেছি ম্যামের আমাদের যেই ম্যামের কাছে আমি মেকআপ শিখেছিলাম। তো ওই ম্যাম আজকে একটা পিকনিক রেখেছে। তো নতুন বছর পড়ে গেছে, পিকনিক না করলে হয়? তো এটা হলো 1 মাস আগের ভিডিও আমি পোস্ট করছি, তো কেউ কিছু মনে করবে না। তো এডিট করতে অনেক দেরি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমরা চলেও এসেছি, এখানে আমরা রেডিও হয়ে গেছি। আমার পুরো আউটফিট তোমাদের দেখাবো। তো এসে আমাদের কফি মানে দুধ চা আর পকোড়া দিয়ে দিল চিকেন। তো চিকেন পকোড়া আর দুধ চা খাওয়ার পরে তো আমরা একটু খেয়ে নিলাম। এসে খাওয়ার পরে একটু আমরা এবারে ঘোরাফেরা করব। তো দেখতে পাচ্ছি এদিকে সবাই মানে রান্না বানাতে ব্যস্ত। তো আর এদিকে আমি খাচ্ছি। আর পকোড়াটা সত্যি খুব ভালো হয়েছিল, আর দুধ চাটাও খুব টেস্টি হয়েছিল। আর আজকে আমাকে কেমন লাগছে তোমাদেরকে দেখাবো। তো তার আগে আমি আমাদের সুন্দরীকে দেখিয়ে দিচ্ছি। দেখো সেরিনা দি এসছে। তো সেরিনা দিকে বললাম এসে কেমন লাগছে। তো সেরিনা দি এসে একটু বসলো, আমরা গল্প টল্প করলাম। তো সেরিনা দি এদিকে দেখতে পাচ্ছ পকোড়া খাচ্ছে আর কফি খাচ্ছে, আর এদিকে পাপিয়া খাচ্ছে। আর এই দেখো পাপিয়াকেও বেশ ভালো লাগছে ড্রেস পরে, আর কাকিও এসছে, এখানে কাকিকেও ভালো লাগছে। তো আমরা খুবই এনজয় করলাম, মজা করলাম, তো দারুণ লাগছিল। আর এদিকে দেখো কাকিকে ও জল দিচ্ছিল। তো এই দেখো আজকে আমাকে কেমন লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, আজকে এই ড্রেসটা না আমার ঠিক মতন আমি ফিটিংস করিনি, কারণ আমি ভেবেছিলাম মনে হয় আমার গায়ে ঠিকঠাক হবে, কিন্তু সকালবেলা যখন আমি পরছিলাম তখন মনে হলো যে না, চুড়িদারটা একটু ঢিলা ঢালা আছে। তো দেখতেই পাচ্ছ আমরা অনেকটা বেলা করে এসেছিলাম, তো দেখতেই পাচ্ছ। আর দেখতে দেখতে এখানে ধরতে গেলে 1টা বাজে এখন। আর দেখতে পাচ্ছ প্রচুর রোদ, এদিকে ম্যামের সব স্টুডেন্ট, আগের স্টুডেন্ট এখনকার স্টুডেন্ট এইরকম। আর এই বাচ্চাটাকে দেখো কত সুইট লাগছে, একে আমার খুব চটকাতে ইচ্ছা করছিল। তো যাই হোক একে একটু চটকে ফটকে এখন এদিকে পাপিয়া, আমি, ভাইয়া, এদিকে দেখি ভাইয়াও এসছে। তো দেখো পাপিয়া ভাইয়ার সাথে কী করছিল। তো যাই হোক এখন আমরা একটু ফটো টটো তুলছিলাম, রিলস ফিলস বানাচ্ছিলাম। আর সেরেনাদি বলছে যে আমাকে একটু ভিডিও বানিয়ে দাও না। তো আমি বলছি ঠিক আছে তুমি হেঁটে আসো, আমি একটু ভিডিও বানিয়ে দিচ্ছি। আর এখানকার ফুলগুলো সত্যি বলতে খুবই সুন্দর ছিল। আর তার মধ্যে থেকে আমি মানে ভিডিও শ্যুট করছি, পাপিয়া কিছুতেই আমার ভিডিওটা ঠিকঠাক করে দিতে পারছে না। তো পর আমি 3-4 বার ট্রাই করলাম, যখন দেখছি হচ্ছে না তো শেষমেশ আমি হাল ছেড়ে দিলাম। আর এই দেখো আমাদের ম্যামকে দেখতে পাচ্ছ, আর এই দেখো আমার ম্যাম চলে এসেছে। আমি একটু ম্যামের সাথে একটু ফটো টটো তুললাম, ম্যামকে ভিডিও করে দিলাম, ফটো তুললাম। তো মাঝখানে অনেক কিছুই করেছি, রিলস ফিলস বানিয়েছি। তো এখন 3টে 3:30 হবে হয়তো, আমরা এখন খাবার খেতে বসছি। দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট ব্যাচেই বসে গেছি। আর ম্যাম এদিকে দেখতে পাচ্ছি সবাইকে খাবার দিচ্ছে। তো ওইদিকে খাবার দিচ্ছে, এবার আমাদেরও ওইদিকে চলে আসবে। আজকের মেনুটা তোমরা দেখতেই পাবে কী কী করেছে না করেছে। আর দেখতে পাচ্ছ আমরা প্লেট নিয়ে বসে পড়েছি, প্লাট নয় প্লেট নিয়ে বসে পড়েছি। এখন আমাদের দেখো এবারে দেবে। তো আমরা খালি ভাবছি কখন দেবে কখন দেবে, আমারও খিদেও পেয়েছিল। তো শেষমেশ যাই হোক ম্যাম চলে এসেছে। আর সত্যি কথা বলতে মানে তোমাদেরকে কি বলবো গাইস, খাবারটা তো মানে মুখে দিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে। খাবারটা খুব ভালোই করেছে। ফ্রাইড রাইস করেছিল, চিলি চিকেন করেছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো সত্যি কথা বলতে প্রত্যেকটা খাবার খুবই ভালো করেছে। আর আমার তো বেশ ভালোই লেগেছে। আমি দুবার করে নিয়েছিলাম নাকি জানি, আমার মনে হচ্ছে আমি দুবার করেই নিয়েছিলাম। এখন আপাতত মনে নেই, কারণ দুবারের ভিডিওটা নেই, আমি ফার্স্টবারের ভিডিওটাই দিয়েছিলাম। আর এদিকে দেখো চিলি চিকেন, এদিকে সুদেশনা না সুলগ্না কি ওর নাম ভুলে গেছি আমি। তো দেখতে পাচ্ছ ফ্রাইড রাইসের কালারটাও কি সুন্দর এসছে। আর মাংস তো প্রচুর সফটের মধ্যে, বেশ ভালোই লাগছিলো খেতে। আর আমরা খেতে খেতে অনেক এনজয় করেছি, মানে এত মজা করেছি কি বলবো তোমাদেরকে। আর আমি পাপিয়ার ভিডিও করছিলাম, পাপিয়া হাসছে, মানে ও হাসছে আর বলছে, আর ও বুঝতেও পারিনি আমি ওর ভিডিও করেছি। আর আমি এদিকে আরেকবার বললাম আমাকে একটু চিলি চিকেন দাও বা কিছু। আর গরম গরম খাবারটা ছিল, তো আমি তো অনেকটাই খেয়ে নিয়েছি। আর দেখো আমার খাবার শেষ হয়নি, তার আগে চাটনি চলে এসেছে।
তো আমি খাবার নষ্ট করতে এক ফোঁটাও ভালোবাসি না, তো আমি যতটুকু খেতে পারি আমি ততটুকুই নিই। আর এদিকে দেখো ম্যাম আমরা আমরা জানো তো খেতে খেতেও জানো তো আমরা কত ফটো তুললাম, ভিডিও করলাম খেতে খেতে, মানে ভাবা যায় মানে আমার মতো ফটো তোলা একদম, মানে আমি সত্যি কথা বলতে আমি ফটো কর। তো যাই হোক এদিকে দেখো সেরেনাদি মিষ্টি খাচ্ছে, আর আমার সত্যি কথা বলতে আমি যে কোনো অনুষ্ঠান বাড়ি যাই না কারণ আমি সব কিছু খাই কিন্তু মিষ্টি খাই না। আর এদিকে দেখো আমি কেমন হ্যাংলার মতো চিবাচ্ছি, আমার হাসিও লাগছে। আর এদিকে আমি ক্যামেরা অন করে রেখেছিলাম, আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, আমি খুব আফসোস করি যে আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই। আর এদিকে দেখো পাপিয়া খাচ্ছে, পাপিয়াকে বলছিলাম পাপিয়া কেমন হয়েছে খাওয়া দাওয়া, পাপিয়া বলছে খুবই টেস্টি হয়েছে আর বেশ ভালোও লেগেছে। আর পাপিয়া দেখো এখন এই দেখো পাপাটাকে কপাত করে মুখে ঢুকিয়ে নিয়েছে। আর এদিকে সেইটা দিয়েও খাচ্ছিল, তো আমরা এইভাবে একটু ফানি করে ভিডিও বানাচ্ছিলাম। দেখো পাপিয়া খাচ্ছে। আর সত্যি কথা বলতে এই ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও, আমি আজকে পোস্ট করছি। আমার মেন কথা হলো আমার সময় হয় না, মাঝখানে আমি অনেক কাজ করেছি, মেকআপ ফেকআপ করেছি, তো সেই ভিডিওগুলো জানো তো আমি পোস্ট করিনি আর ভিডিও করিনি, এত কাজের চাপ আমার। আর এদিকে দেখো সবাই নাচছে, আর এদিকে এবারে আমরা আমাদের খাওয়া হয়ে গেলো, ওরা খেতে বসবে। তো আমরা ফার্স্ট ব্যাচেই বসেছিলাম, ম্যাম বললো তোমরা খেয়ে নাও, তো আমাদেরও খিদে পেয়েছিলো তো সেই কারণে আমরা খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো বৃহস্পতি দি খাবার খাচ্ছে, আর এদিকে দেখো ফোন ঘেটে যাচ্ছে। তো আমি সেই থেকে ভিডিও করে যাচ্ছিলাম, বৃহস্পতি দিকেও জিজ্ঞাসা করছিলাম তুমি কি করছো, খেতে খেতে ফোন ঘাঁটছো এ করছো। তো বৃহস্পতি দি আমাদেরকে ফোনটাকে দেখিয়ে দিল, দেখো আমরা কিছু করিনি, আমি এই ফোনটাকে একটু দেখছিলাম। তো যাই হোক আমি ভেবেছিলাম বৃহস্পতি দি মনে হয় ফোনে চ্যাট করছে আর খাচ্ছে, কিন্তু ওটা আমার ভুল ধারণা, বৃহস্পতি দি একটা কি কাজ করছিল ফোনে। আর এই দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো ম্যামরা খেতে বসেছে, তো বলছিলাম হাই করতে, তো এই দেখো ম্যাম হাই করেছে। আর আমরা এত এনজয় করেছি গাইস, খুব খুব এনজয় করেছি। আর এদিকে দেখো দিদা খাচ্ছে, তো দিদাও বলছে, দিদাকে বললাম দিদা কেমন হয়েছে, দিদাও রিভিউ দিল ভালো হয়েছে। আর এখানকার কথাগুলো তোমরা শোনো নিচে, তোমরা শুনলেই বুঝতে পারবে। আমি ভেবেছিলাম যে এখানে আমি ভয়েস দেবো না, কিন্তু কেন জানি না এখানে পুরোপুরি আওয়াজ আসছিল না, তো ম্যামকেও জিজ্ঞাসা করছিলাম, ম্যামও বলছিল। তো আর এত মজা করেছি না তোমাদেরকে কি বলবো, প্রচুর পরিমাণে আমরা এনজয় করেছি আর বেশ ভালোই লাগছিল খেয়ে, মানে মানে একটা আলাদাই পরিবেশ। আর এখানকার জায়গাটা এত সুন্দর, তোমাদেরকে আমি মনে হয় এখনো পর্যন্ত মনে হয় জায়গাটা পুরোপুরি ঘুরে দেখাইনি, কিন্তু তোমাদেরকে আমি পুরোপুরি ঘুরে গিয়ে দেখাচ্ছি। এখানকার ভয়েসগুলো আমার কাছে দেওয়া হয়নি কারণ গান চলছিল, তো সেই কারণে আমি ভয়েসটাকে মিউট করে দিয়েছি, কারণ আমাদের সবার কথা শুনলে তোমরা বুঝতেই পারতে, কারণ গান চলছিল আর এদিকে কপিরাইট ক্লেম পড়ে যাবে, তো সেই কারণে আমি এটা মিউট করে দিয়েছিলাম। যত ভাবছি যে মিউট করবো না কিন্তু কেন জানি না মিউটটা আমাকে করতেই হলো। তো এদিকে ম্যামরা খাচ্ছে আর আমরা সত্যি এত এনজয় করেছি, আমাদের যদি আরও সবাই আসতো আরও খুব মজা করতাম, অনেক মজা করতাম। আর যারা আসেনি তারা তো মিস করবেই, আমরা তো এসেছি আমরা তো মজা করে নিলাম। তো যাই হোক এদিকে আমরা মজা টজা করার পরে তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে পুরোটা জায়গাটা দেখাচ্ছি, এটা হলো বাগান বাড়ি, এটা হলো কোথায় তোমাদেরকে বলে দিচ্ছি, সোনারপুরের কাছাকাছি। এটা সারদা কি একটা পিজি পিকনিক স্পট বা কিছু একটা আছে, আমার মনেও নেই জায়গাটার নাম। আর সত্যি কথা বলতে জায়গাটা খুবই সুন্দর, তো আমরা এখানেই ভিডিও করতে এসেছি। আর এই যে এই রুমটা দেখছো দারুণ রুমটা, আর পুরো জায়গাটা তোমরা পুরোপুরি বুঝতে পারছো, এটা পুরোটাই আমরা ঘুরতে পারবো কারণ পুরোটাই ম্যাম ভাড়া নিয়েছে। আর দেখতে পাচ্ছি এখন আমরা সবাই নাচ আরম্ভ করবো, এদিকে দেখো পাপিয়া আমি সবাই নাচ করছে, আমার ফোন ধরার মতো কেউ ছিল না, তো ফোনটা আমিই ধরেছিলাম একা একা। আর এদিকে দেখো সেরেনা দিয়েও নাচছে, পরে অনেকটা রোদ হয়েছিল। আর এদিকে দেখো মৌসুমি দি ফোনটা কোথায় গুজেছে, আর এদিকে সব গান চালাচ্ছে, আমি একবার খালি গান চেঞ্জ করতে যাচ্ছি আবার আসছি। আর এদিকে দেখো কাকি এক সাইডে দাঁড়িয়ে আছে, কাকি বললাম কাকি আসো নাচ করবে আসো, তো কাকি আসলো না। আর এদিকে দেখো আমরা সবাই নাচ করছি, এদিকে আমি কি গানে নাচ করছিলাম তোমরা নিজেরাই বলো। আর এদিকে দেখো সেরেনা দিয়েও লাফালাফি করছে, আমিও করছি, তো কি গানে নাচ করছি তোমরা বুঝতেই পেরেছো নাচটা দেখে। আর এদিকে মৌসুমি দি একদম গানের পিন্ডি চটকে দিয়ে নাচ করছে, দেখতে পাচ্ছ কী গানে নাচ করছে আমি বুঝতেও পারছি না। আর এদিকে আমি মিউট করে দিয়েছি, তো আমরা ভালোই এনজয় করলাম এ করলাম। তো দেখো আমি আর সেদিনই যেখানে যাব আমরা দুজনেই নাচ করি, আর পাপিয়া খালি দেখে দেখে মজা নেয়। সেটা হলো আমার ফার্স্ট পিকনিক, তো আমি আর সেরিনা দিয়ে এদিকে নাচ করছি, আমরা একটা ভিডিও করছিলাম যে এদিকে সেরিনা দিয়ে আমার ফোন ধরবে সবাই ভাবে আমি রিলস বানাচ্ছি, আর আমরা পাপিয়া ওদিক থেকে ভিডিও করছি। আর এদিকে দেখো আমি কী করছি, আমি পাগলি হয়ে গেছি সম্পূর্ণ, আর আমি কিছু হলেই আমি পাগলিই হয়ে যাই। আর এদিকে দেখো আমরা গোল করে সবাই নাচ করছি। আর আমরা ম্যাম বলেছিল ব্ল্যাক থিম করবে, কিন্তু কী বলতো ম্যাম ব্ল্যাক থিমটা করেনি। আর এদিকে দেখো আমরা যতটা পেরেছি ব্ল্যাক পরেছি,
কয়েকজন ব্ল্যাক পরেছি আর বাকি সব যে যার মতো কালার পরে চলে এসেছে। যে এখানটায় মনে আর হয় পুরোটা ব্ল্যাক হলে তো আরো ভালো লাগতো দেখতে। না করলেই ভালো হতো, ব্ল্যাকটা কেউ করে পুরোপুরি করেনি। করে দিয়েছি আমি, কারণ তোমরা তো জানো কপিরাইট ক্লেম এতবার পরে আমার বেশিরভাগ ভিডিওতে কপিরাইট ক্লেম পড়ে আছে। আর একা একা নাচ করা যায় না কি বলো তো, তাও আমি নাচ করে যাচ্ছি, আমার তো বেশ ভালোই লাগছে। আর আমি কোথাও ঘুরতে গেলে সত্যি কথা বলতে আমি শান্তিভাবে থাকতে পারি না, আমি খালি নাচ করে যাই। আর আমাকে পুরো পাগলির মতো লাগছে। আর এদিকে দেখো আমরা গোল করে নাচ করছিলাম। তো এদিকে আজ কি রাত হচ্ছিল, তো কি গানে নাচ করছিল, ওই আজ কি রাত মজা হোসনে কা আঁখো সে লিজিয়ে, তো এই গানেই নাচ হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ আমরা মানে এনজয়, মানে যারা এখন ভিডিওগুলো দেখবে মানে ম্যামের স্টুডেন্ট, তো তারা বুঝতে পারবে আমরা কতটা মজা করেছি না করেছি। তো তারা তো দেখলোই না, আর কি করা যাবে, তারা যখন দেখলোই না, আমরা এদিকে আমাদের মতো নাচ করে যাচ্ছি। আর এদিকে বৃহস্পতি দিয়া হলো আমাদের ক্যামেরাম্যান হয়েছিল, তো বৃহস্পতি দিয়ে এদিকে ক্যামেরা ধরেছিল। আর এদিকে আমি খালি বারবার যাচ্ছি আর গান চেঞ্জ করছি, ওই করছি আমি। আমি এ রাজাজি গান দিয়েছি, তো ওই গানেই সবাই নাচ হচ্ছে দেখতে পাচ্ছ, নাচটা দেখলেই তোমরা বুঝতে পারছো। আর স্পিডে করে দিয়েছি কারণ আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, তো সেই কারণে আমি স্পিডে করে দিয়েছি। আর সত্যি কথা বলতে তোমরা আমার ভিডিওতে অনেক অনেক মানে ভালো ভালো কমেন্ট করেছো, তো তোমাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। তো এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও, আমিও তোমাদের সাপোর্ট করব, এটাই হলো কথা। তো যাই হোক, আমরা ছোট মানে ইউটিউবার বলে কেউ অনেকে সাপোর্ট করে না, কিন্তু আমি সবাইকেই সাপোর্ট করি। আমার ইনস্টাগ্রামও আছে, আমি তোমাদেরকে পরে আমার ইনস্টাগ্রাম আইডি তোমাদেরকে আমি বলে দেবো। আর এদিকে দেখো আমরা সব গোল করে দাঁড়িয়েছিলাম, ম্যামকে বলছিলাম ম্যাম চলো আমরা মিউজিক্যাল বল মিউজিক্যাল চেয়ার খেলবো। তো যাই হোক, এখানটায় আমাদের ডায়লগটা শুনতে পারবে, শোনো তো কি আজকে বলছি রুমা আমরা। মেকওভার থেকে আমরা পিকনিকে এসেছিলাম সবাই, অনেক মজা করেছি, সবাই পিকনিক করেছি, এবার বাসন মাজতে তো হবেই বস। আমরা তো পিকনিক করেছি, তো পিকনিকের অনেক বাসন কোসন পড়েছে, ঠিক আছে, পিকনিক যখন করেছি বাসন তো মাজতেই হবে। তো আজকে আমরা রুমা মেকওভার একাডেমি থেকে পিকনিকে এসেছিলাম গাইস, তো কেমন লাগলো সবাই? পিকনিক করেছি, এত মজা করেছি, সব করেছি, এবার বাসন তো মাজতেই হবে বস। বাসন মাজবে, বাসন মাজবে, আমি বাসন মাজতে পারবো না। যারা কিছু করে তারাই বাসন মাজবে, ঠিক আছে? ডায়লগটা কেমন হলো তো দেখতেই পাচ্ছ, এদিকে সন্ধে নেমে এসছে। এবারে আমরা ভেতরে একটু চলে এসেছি, সব যে যার মতো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচ্ছে, এবার আমরা বেরিয়ে পড়বো। তো আমি প্রচুর ক্লান্ত দেখতেই পাচ্ছ, আর আমার জল তেষ্টাও পেয়েছে। আর এদিকে আমার একটু প্রবলেমও হচ্ছিল, এবার চলো বাড়ি যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার, আমরা এই অন্ধকারের ভেতর থেকে যাচ্ছি, খালি ফুলগুলোকেই দেখা যাচ্ছে। আর আমরা কালো কালো পড়েছিলাম, আমাদের তো চেনা যাচ্ছিল না, তো টোটোও চলে এসেছে, এদিকে টোটো পাপিয়া বুকিং করেছিল। তো যাই হোক, এদিকে টোটো করে আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আমি পাপিয়াদের বাড়ি পর্যন্ত যাবো, ওখান থেকে আমাকে আবারও অটো ধরতে হবে। তো দেখো বাড়িতে আসার সময় বোনদের জন্য মোমো